যদি আগামীকাল ভোরে ইসরায়েলের আকাশে একসাথে শত শত মিসাইল ঝরে পড়ে তাহলে কি হবে? জানেন কি, ইরান ইতিমধ্যেই এমন সামরিক প্রস্তুতি নিয়ে ফেলেছে যা দেখে আমেরিকাও চিন্তায় পড়ে গেছে। পৃথিবীর সব শক্তিধর দেশ যেখানে সলিড ফুয়েল মিসাইল প্রযুক্তি হাতে গুনে কয়েকটি তৈরি করতে পারে, সেখানে ইরান কিভাবে হাজার হাজার মিসাইল তৈরির পথে হাঁটছে, আর এর পেছনে কোন শক্তিশালী দেশ লুকিয়ে আছে? এসব প্রশ্নের উত্তর নিয়ে বিশ্লেষণ থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ইরানের বর্তমান সামরিক সক্ষমতার পেছনে সবচেয়ে বড় ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি মিসাইল প্রযুক্তি। এই প্রযুক্তি সাধারণ কোনো বিষয় নয়, বরং এটি অত্যন্ত জটিল, ঝুঁকিপূর্ণ এবং উন্নত রাসায়নিক বিজ্ঞান, ধাতুবিদ্যা ও দক্ষ প্রকৌশলীর সম্মিলনে তৈরি হয়। পূর্বে ইরানের হাতে যে মিসাইল প্রযুক্তি ছিল তা মূলত লিকুইড ফুয়েলের উপর নির্ভরশীল। কিন্তু লিকুইড ফুয়েলের মিসাইল সবসময় মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে, কারণ শত্রুর দিকে নিক্ষেপের আগেই বিস্ফোরণের ঝুঁকি থাকে। প্রস্তুতির জন্য অনেক সময় প্রয়োজন পড়ে। এর বিপরীতে সলিড ফুয়েলের মিসাইল মাত্র 5 মিনিটের মধ্যেই প্রস্তুত করে ফায়ার করা সম্ভব। এছাড়া সলিড ফুয়েল ব্যবহারে মিসাইল তুলনামূলকভাবে হালকা হয়, বেশি পেলোড বহন করতে পারে এবং অনেক দ্রুত গতিতে অনেক দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম হয়। আজ যে হাইপারসনিক মিসাইল পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে তার পেছনেও রয়েছে এই উন্নত সলিড ফুয়েল প্রযুক্তি, যা মিসাইলকে শব্দের চাইতে 7 থেকে 20 গুণ বেশি গতিতে ছুটতে সাহায্য করে। সলিড ফুয়েল তৈরির মূল উপাদান হলো অ্যামোনিয়াম পারক্লোরেট। এটি অ্যালুমিনিয়াম পাউডার ও অন্যান্য রাসায়নিক উপাদানের সঙ্গে মিশিয়ে এক ধরনের সিমেন্টের মতো মিশ্রণ তৈরি করা হয়। এই মিশ্রণই মিসাইলের ভেতরে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, যা প্রায় 3500 থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই মিশ্রণকে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে পোড়াতে হবে। একদিকে এটি শক্তিশালী বিস্ফোরকের মতো, অন্যদিকে মিসাইলকে ধাপে ধাপে উপরে তুলতে হবে। ঠিক এই কারণেই পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশই উন্নত সলিড ফুয়েল উৎপাদনে সক্ষম। সলিড ফুয়েল তৈরিতে সক্ষম যে দেশগুলো, তাদের মধ্যে সবার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র, তারপর রাশিয়া, 3 নম্বরে রয়েছে চীন, 4 নম্বরে উত্তর কোরিয়া, 5 নম্বরে ভারত, 6 নম্বরে পাকিস্তান, এরপর ফ্রান্স ও যুক্তরাজ্য, এরপর ইসরায়েল এবং বর্তমানে ঐতিহাসিকভাবে সলিড ফুয়েল তৈরির প্রযুক্তিতে নাম লিখিয়েছে ইরান। বর্তমানে পৃথিবীর সলিড ফুয়েল উৎপাদনের অর্ধেকের বেশি একাই উৎপাদন করছে চীন। সম্প্রতি চীন ইরানের হাতে হাজার হাজার টন কঠিন জ্বালানি সরবরাহ করেছে। প্রথম ধাপে দেয়া হয়েছিল প্রায় 400 মিসাইল তৈরির মতো জ্বালানি, আর দ্বিতীয় ধাপে আরও 800 মিসাইল তৈরির ক্ষমতা সম্পন্ন জ্বালানি ডেলিভারি দেওয়া হয়। কিন্তু এতে বড় ধরনের কূটনৈতিক বিতর্ক শুরু হয়, কারণ চীন আর ইরানের এই সহযোগিতা শুধু অস্ত্র বাণিজ্য নয়, বরং এক ধরনের কৌশলগত সামরিক জোট গড়ে তোলার ইঙ্গিত। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো চীন এখন সরাসরি ইরানের ভেতরে মেগা সলিড ফুয়েল উৎপাদন ফ্যাক্টরি তৈরি করছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস প্রদেশে এই বিশাল স্ট্রাকচার গড়ে তোলা হচ্ছে। ইরানের বর্তমানে ছোট বড় মিলিয়ে প্রায় 100টি স্থানে মিসাইল উৎপাদন ফ্যাসিলিটি রয়েছে। এখান থেকে প্রতি মাসে অন্তত 100টি মিসাইল তৈরি হয়। কিন্তু নতুন এই মেগা ফ্যাক্টরি চালু হলে ইরানের সামরিক শক্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে। ধারণা করা হচ্ছে ইরান যদি ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে নামে, তবে প্রতিদিন অন্তত 40 থেকে 50টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে হবে। সেই হিসাবে প্রতি মাসে তাদের কমপক্ষে 1200 মাঝারি পাল্লার মিসাইল তৈরি করার সক্ষমতা লাগবে। এই মিসাইলগুলোর ওজন হতে হবে 5 থেকে 7 টনের মধ্যে এবং পাল্লা হতে হবে অন্তত 2000 কিলোমিটার। অর্থাৎ ইরানকে প্রতি মাসে প্রায় 5000 টন সলিড ফুয়েল উৎপাদন করতে হবে। আর চীনের সহায়তায় তৈরি নতুন এই মেগা ফ্যাক্টরি সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানকে কড়া বার্তা দিয়েছে।
তাদের দাবি ইরানকে মিসাইলের রেঞ্জ 500 কিলোমিটারে সীমাবদ্ধ রাখতে হবে, পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করতে হবে বা হস্তান্তর করতে হবে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বরং তিনি দেশের সামরিক কাঠামোকে দ্বিগুণ গতিতে সক্ষমতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তিনি পরমাণু সমৃদ্ধকরণ বা ইউরেনিয়াম এনরিচমেন্ট দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে প্রতিদিন 10 থেকে 12 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন হলেও নতুন নির্দেশনায় এটি বেড়ে দাঁড়াবে 25 থেকে 30 কেজিতে, যা ইরানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। জাতিসংঘে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। পশ্চিমা দেশগুলো একতরফাভাবে ইরানকে চাপে ফেলতে চাইছে, কিন্তু ইরান তাদের শর্ত মানতে প্রস্তুত নয়। এরই মধ্যে সামনে এসেছে 28শে সেপ্টেম্বরের জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়। হাতে সময় অল্প, মাত্র 2 দিন। এর মধ্যেই ইরান তার সামরিক সক্ষমতা ঝড়ের গতিতে বাড়াচ্ছে, আর চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে আছে। পুরো বিষয়টি শুধু একটি সামরিক উন্নয়ন নয়, বরং নতুন এক ভূরাজনৈতিক বাস্তবতার সূচনা। ইরান যদি সত্যিই প্রতিদিন ডজন ডজন মিসাইল উৎপাদন করতে শুরু করে, তবে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে এক বিরাট চ্যালেঞ্জ। বন্ধুগণ, আপনাদের কি ধারণা, ইরান কি পারবে তার সামরিক সক্ষমতা দ্বিগুণ করতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন।